অনেক দিন ধরে খিচুড়ি খাবো খাবো ভাবছি, কিন্তু বৃষ্টিও হয় না, খিচুড়িও খাইতে পারি না। এত গরম, এই গরমে যদি খিচুড়ি খাই তাহলে কি পেটের অবস্থা ভালো থাকবে? আপনারাই বলেন। খিচুড়ি খাবো, তাও আতপ চালের, তার সাথে মুগের ডাল। এটা কিন্তু একদমই নিরামিষ খিচুড়ি রান্না করেছিলাম। প্রথমে মুগ ডালগুলো আমি ভালো করে ভেজে নিব। খিচুড়ি খেতে আমি একাই ভালোবাসি, আমার হাজব্যান্ড একদমই খিচুড়ি খেতে চায় না। ও একটু খিচুড়ি ছুঁয়েও দেখবে না। আমার জন্যই সবসময় খিচুড়ি রান্না করা হয়। খিচুড়িটা যে কী পরিমাণ ভালোবাসি যা হয়তো বলার মতো না। তো আমি এখানে পোলাওর চাল নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম পাঁচফোড়ন, আদা, তেজপাতা, শুকনা মরিচ, আদা বাটা আর জিরা বাটা। তো প্রথমে আমি আতপ চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে পোলাওর চাল যেটা, আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছিলাম। তো প্রথমে আমি ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি। এরপর কড়াইতে তেল বসিয়ে দিলাম, তাতে দিলাম তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন। ছোটোবেলা মা আর দিদিমাকে দেখতাম যে একটু বৃষ্টি হলে তারা খিচুড়ি রান্না করতো, খুব বিরক্তি লাগতো তখন এই জিনিসটা দেখে, যে একটু বৃষ্টি হলেই কি তোমাদের খিচুড়ি রান্না করতে হয়? অন্য কিছু তো রান্না করতে পারো। কিন্তু বিশ্বাস করেন, এই খিচুড়ি এখন আমার সবচাইতে ফেভারিট খাবার। এর জন্যই এখন সবসময় অপেক্ষা করি কখন বৃষ্টি হবে আর কখন আমি খিচুড়ি রান্না করব। যদিও খিচুড়িটা কেউ খায় না, শুধুমাত্র নিজের জন্য খিচুড়িটা করা, তার জন্য এখানে অল্প চাল এবং অল্প ডাল আমি নিয়েছিলাম। তো তেলে আমি তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দেওয়ার পর এখানে আদা দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম পাঁচফোড়ন। এরপর আমি চাল আর ডালটা ভালো করে ভেজে নিব আর একটু তেলে। এরপর আমি জল দিয়ে দিব খিচুড়িতে। এখানে আমি পাতলা খিচুড়িটা করব, এর জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমার আসলে এই শুকনা শুকনা খিচুড়ি ওটা একদমই ভালো লাগে না, ভুনা খিচুড়িটা তো খেতেই পারি না। এজন্যই আজকে পাতলা খিচুড়িটা রান্না করব। তো জলটা গরম হয়ে তারপর বলক এসে পড়েছে। এই পর্যায়ে কিন্তু আমার চালটা প্রায় একটু ফুটে গেছে। আমি এখানে অনেকটাই জল দিয়েছি, যেহেতু পাতলা খিচুড়ি করব। আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়ে তারপর আমি এইখানে কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। এরপর দিলাম হলুদটা দেওয়ার পর কিছুক্ষণ বলক তুলে নিলাম। তারপরে দিলাম, এখানে দিয়েছিলাম আদা বাটা, জিরা বাটা আর দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া। নিরামিষ খিচুড়িটা আমরা সবসময় এইভাবে রান্না করি। আসলে পেঁয়াজ রসুন দিয়ে যেটা রান্না করি ওটা বেশিরভাগ ভুনা খিচুড়ি রান্না করি, কিন্তু এমনিতে যদি রান্না করি তো সবসময় কিন্তু এই পাতলা খিচুড়িটা এভাবেই রান্না করি নিরামিষভাবে। তো খিচুড়িটা কিন্তু প্রায় আমার কমপ্লিট। এখানে এখন আমি দিয়ে দিব গরম মশলা বাটা। খিচুড়ির মধ্যে যদি গরম মশলা বাটাটা না দিই তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটাই থাকে না, আর সে সুগন্ধটা যে আসবে ওরকম স্মেলটা আসেই না। যদি এই খিচুড়ি রান্নাটা একদমই কমপ্লিট। এরপর আমি পটলের বড়া করে নিব। বেগুন শেষ হয়ে গিয়েছিল ঘরে, তো ঘরে যা ছিল তা দিয়ে কিন্তু আমি খিচুড়িটা রান্না করেছি এবং পটলের বড়া। তো এখানে যদি বেগুনের বড়া আর আলু ভাজিটা হতো তাহলে কিন্তু আরও বেশি মজা হতো। যেহেতু আমি সকালবেলা রান্না করেছি, এতটা সম্ভব না বেগুনের বড়া বা আলু ভাজি করা, যেহেতু আবার দুপুরে আমার রান্নাবান্না করতেই হবে। এখানে আমি কিন্তু খিচুড়ি রান্না করেছি, আবার আলাদাভাবে আলু সিদ্ধ ভাতও আমি রান্না করেছি আপনার ভাইয়ার জন্য। তো যেহেতু সে খিচুড়ি একদমই পছন্দ করে না। তো এই তো ছিল আজকে রান্নাবান্না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।